চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের উদ্যোগে আন্তঃ মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ফাইনাল রাউন্ড অনুষ্ঠান 14 আগস্ট কলেজ লেকচার গ্যালারিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। একটা জিনিস ল্যাবে তৈরি হবে, ল্যাব থেকে তারপর হচ্ছে কি গিনিপিগ, তারপর হচ্ছে কি ইঁদুর, তারপর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালস, অল্প কিছু মানুষদের ভলেন্টিয়ার, দেন বড় মাস পিপল আমি ক্লিনিক্যাল ট্রায়ালসগুলো দিচ্ছি। ডায়াবেটিস মেলাইটাস, হার্ট ডিজিজ, এগুলো কি হবে, কারণ সেটা সব এই সব ডিজিজের ট্রিটমেন্টগুলোর জন্য কিন্তু জেনেটিক মডিফিকেশন ইউজ হচ্ছে না মাননীয় স্পিকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিঙ্কি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের টপ ক্লাস স্টুডেন্টরা আসলে ডক্টর হয়, এত সময় বের করে আপনারা এতটা অ্যানালাইসিস করে আপডেটেড থেকে এই ডিবেটে অংশগ্রহণ করছেন, এটা অনেক বড় ব্যাপার। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় আপনাদের সাথে থাকবে, যে কোনো সমস্যায় যে কোনো ইয়েতে আপনারা আমাদেরকে বলবেন। পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। এবং আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক বেশি বিশ্বাসী মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। সেই জন্যে এই গত 2 সপ্তাহ আগে আমাদের এই মা ও শিশু হাসপাতালের বিদ্যার্থীরা জাতীয় পর্যায়ে গিয়ে রানার আপ হয়ে এসেছে। এই জন্য আজকে তাদেরকে একটা জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজটিকে রাজনীতির ঊর্ধ্বে রেখেছি। কাজে আমরা কোনো রাজনীতি করবো না। যত সামাজিক কাজ আছে, যত কারিকুলাম থেকে কালচারাল থেকে শুরু করে সব আমরা করবো। এবং আমরা বাংলাদেশের একটা অন্যতম সেরা মেডিকেল কলেজ হিসেবে যে স্বীকৃতি আমরা পেয়েছি সেটার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। সেই জন্য আমরা সবাই একযোগে কাজ করবো। এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠানের উন্নয়নে, এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে আমরা সবাই একযোগে কাজ করব। বিতর্ক প্রতিযোগিতায় প্রেরণামূলক বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মুন্না। আন্তঃ মেডিকেল বিতর্ক শুধু কথার বিতর্ক না, এখানে আপনারা আপনাদের চিন্তা, মেধা, মননশীলতা, গবেষণা এবং আপনাদের মধ্যে যে একটা সৌজন্যবোধ, সমৃদ্ধির একটা চমৎকার মিলন মেলা ঘটেছে। আমাদের ভবিষ্যতের চিকিৎসকরা শুধু যে ক্লাসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে না, তারা তাদের বুদ্ধিভিত্তিক চিন্তা এবং তাদের গবেষণার মাধ্যমে শুধু সঠিক রোগ নির্ণয় করে যে রোগীর নিরাময় করবে না তা না, তারা সমাজকে সঠিক তথ্য যুক্তির মাধ্যমে সমাজকে পথ দেখিয়ে যাবেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জ্ঞান, যুক্তি ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হয়ে সমাজে অবদান রাখবে। সবশেষে বলি, জয় হোক যুক্তির, জয় হোক সত্যের। এখানে নিজের থেকে বলার মতো কিছু না, এখানে আপনাকে দলিল নিয়ে কথা বলতে হবে, এখানে আপনাকে সাপোর্টিং জিনিস লাগবে। এই জন্য ভালো লাগলো যে মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি চাপের মধ্যে থাকে, অনেক বেশি লেখাপড়া করতে হয়, তারা এর মধ্যে এই চর্চাগুলি করে যাচ্ছে এবং সেটাও তাদের ওই সাবজেক্টের উপরে। আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে বেশি যারা বিপদে আছেন আজকে তারা হলো বিচারক, তাদেরও সুমস্তিষ্ক কামনা করে যারা বিজয়ী হবে তাদেরকে অভিনন্দন, যারা বিজিত হবে তাদেরকে অভিনন্দন। বিতর্কের প্রতিযোগিতা ছিল জেনেটিক মডিফিকেশন, একটি আধুনিক জিন সম্পাদনা প্রযুক্তি যা গবেষকরা জীবের ডিএনএতে নির্দিষ্ট অংশ কেটে, বদলে বা মুছে ফেলতে ব্যবহার করেন। এই সংসদ মানবদেহে জেনেটিক মডিফিকেশন ও প্রযুক্তি ব্যবহারে অনুতপ্ত। এর উপরে বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের 24টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সকল মেডিকেল কলেজকে পেছনে ফেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা চ্যাম্পিয়নশিপ হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স আপ হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ। পৃথিবীর ইতিহাসে যারা লিডারশিপ দিয়েছেন সবাই কিন্তু সুবক্তা ছিলেন। কাজে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ফর ডেভেলপমেন্ট অফ লিডারশিপ এবং এটা এত গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে দুটো দোয়া শিখিয়ে দিচ্ছেন।
একটা হলো কনসেপ্ট জ্ঞানের জন্য রব্বি জিদনি ইলমা, আরেকটা হলো মুখের জড়তা দূর করার জন্য আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হবে ছেলে ডাকবে বাপ, তবে মিটবে মনের আশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কি সুন্দর সুন্দর জেনেটিক ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো, এগুলো তো আমরাই অনেকে ঠিক মতো জানি না, ফ্রাঙ্কলি স্পিকিং। তো আজকে যে সময়ের বিবর্তনে আমরা আজকে কোথায় পৌঁছে গেছি, আমরা প্রায় আকাশ ছুঁয়ে যাওয়ার কাছাকাছি, আকাশের কাছাকাছি, শেষ সীমানার কাছাকাছি। হার জিত চিরকাল থাকবে, তবু এগিয়ে যেতে হবে। আসলে সরকারি দল এবং বিরোধী দলকে আমরা এখানে পেয়ে গেছি। আপনারা যারা আজকে এখানে সরকারি দল বিরোধী দল হিসেবে আছেন, আপনারা ইনশাআল্লাহ এক সময় আমাদের মহান জাতীয় সংসদে যাবেন। সেই জন্য এই জাতির জন্য আপনারা আপনাদের অবদান রাখবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ খুব স্বল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে অদম্য মেধা, শুধুমাত্র বিতর্ক নয়, সাংস্কৃতিক সহ প্রতিটা অঙ্গনে তাদের রয়েছে ভালো পথচারণা। সবাই ইনশাল্লাহ এগিয়ে যাবে। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। শুধু বাংলাদেশের বুকে নয়, বিশ্বের বুকে এই প্রতিষ্ঠানকে বয়ে বেড়াবে ইনশাল্লাহ। ডিবেট অফ দ্য ফাইনাল হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সাকিব। অপরদিকে ডিবেটার অফ টুর্নামেন্ট ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসদিদ ইসলাম তুবার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এত অল্প সময়ে একটি বিষয়ের উপরে অধ্যয়ন করে আপনারা যে দক্ষতার স্বাক্ষর রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদের মেধা বিকাশের সুযোগ সুবিধা অবারিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প, সাহিত্য ও ক্রীড়া চর্চা শিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানস গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, সদস্য হারুন ইউসুফ সহ প্রি ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগসমূহের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।